আমরা 7 জন একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, এমন একটা গরু জবাই করে বাজান যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি। এমন দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা আকর্ষণীয় গাভী জবাই করতে হবে, হুষ্টপুষ্ট মোটা তাজা সুন্দর দেখে। কথা বলে ঠিক কিনা? যারা কুরবানি দিবেন বাজার 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব। হবি কুরবানি হুজুর? একটা হুজুরও নাই দি কে হুজুর? হুজুর কুরবানি হবে? কিস্তি তুলে টাকা দিতে কে বলেছে আপনার? আবার এদিক খেয়াল করেন, তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে আপনার কুরবানি হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শোনেন, 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি দাও। নামাজি হয়ে আপনাকে কুরবানি দিতে হবে। আমরা 7 জন একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, এমন একটা গরু জবাই করে বাজান যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি। এমন দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা আকর্ষণীয় গাভী জবাই করতে হবে, হুষ্টপুষ্ট মোটা তাজা সুন্দর দেখে। কথা বলে ঠিক কিনা? যারা কুরবানি দিবেন বাজার, আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, যদি নিয়ত সহি হয়, টাকাটা হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনার এই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা, কয় লাখ টাকার গরু কুরবানি দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে ওইটাকে আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেকে গ্রামের সেরা কুরবানি দিয়ে ভাব দেখায়, হ্যাঁ এই গ্রামে আমার সাথে বড় কলিজা কার আছে, আমি দিছি 3 লাখ। 3 লাখ কত? কত আচ্ছা, নাইলে গল্প সাটাক, আপনার কুরবানি হবে না। তো আপনার নিয়ত কি? গ্রামের সেরা দেখাবো, সবাই জান বলে অমুক সেরা কুরবানি দিছে। তো নিয়ত হলো সেরা হওয়া, আল্লাহর কাছে কবুল হওয়া না। কথা কয় আল্লাহ যেন আমাদের একটু হেদায়েত দান করে। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেসকারানির বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না গো নবী। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। আমরা হলাম নবীজি রুহানির সন্তান। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানির সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আপনার আমার নবী। সেই নবীকে যারা কার্টুন বানায় প্রদর্শন করে, এদের জন্মের ঠিক নাই, এরা চারো সন্তান। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি বসে চামচ দিয়ে পানি সেচা শুরু করে আর বলে আমি চামচ দিয়ে শুকায় ফেলবো, আপনারা কি বলবেন? লোকটা পাগল। কিন্তু কোনো না কোনো দিন হয়তোবা আটলান্টিক মহাসমুদ্রের পানি চামচ দিয়ে শুকানো হলে হতেও পারে সম্ভব, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটার কোনো কুল কিনারা নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? ওরা তো সকাল বিকাল মিথ্যা বলে। কথা কন না, মিথ্যা না বললে ওদের রাজনীতির মাঠ জমে না। প্রতিপক্ষকে ঘায়েল করে কথা না বললে ওদের রাজনীতির বক্তব্য জমে না। কথা বলে না কেন?
আল্লাহ রসুল কেমন নেতা ছিলেন, সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আমি আলোচনা করি সারাটা দিন সারাটা রাত চলে যাবে, তবু আলোচনা শেষ হবে না। যেই নবী জমিনে পথ চললেন আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতে, বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন নবী। বিশ্ব নবী যদি থুতু নিক্ষেপ করতেন সেখান থেকে সুগন্ধি বের হইত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল যখন ঘেমে যেতেন আম্মা জানেরা রসুলের ঘামগুলো নিয়ে সুন্দর করে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘাম সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস বলেন, রসুলের দেহের সুগন্ধির চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন নাকে পাইনি, সুবহানাল্লাহ বলেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীর মর্যাদা দাম কত ছিল। বিশ্ব নবীর দুই ঠোঁটের মাঝখান থেকে যদি উচ্চারণ হইতো হ্যাঁ, তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক সেটাকে হালালে পরিণত করে দিত। বিশ্ব নবী যেই বিষয়ে বলেছেন না, তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক সেটাকে হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলেন সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার ৩-৪ জন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো, বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। কি সুন্দর মানুষ আপনার আমার নবী। সেই নবীর সম্মান মর্যাদা আপনার আমার জানা দরকার আছে না নাই? এক জায়গায় যে ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পোড়া, দয়ার নবীর নামটাও বলতে পারে না। মন খারাপ করতেছেন নাকি আপনারা? হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে, ইহুদি মুশরিক বেঈমান এরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। বলেন তো বাজান, এই কোরআন বিদায় করার ষড়যন্ত্র করে ওদের কোনো লাভ আছে? এ কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে, বলুন আল্লাহু আকবার। এজন্য तमाम পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে মুছে ফেলবে, কিন্তু ওরা তো জানে না ইসলাম মুছে ফেলার ক্ষমতা ওদের নাই, কারণ ইসলামের সুইচ কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কি না? আজও সিরিয়ার জমিনে মুসলমানের রক্ত খেলা করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়। পাশের দেশ ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানদেরকে হত্যা করা হয়। কথা বলেন না কেন? মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, নমরুদ ফিরাউনের জীবনের পরিণতি যেমন হয়েছে, মুসলমানের সাথে যারা লাগতে আসবে ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে।
ইসলামওয়ালাদের গায়ে হাত দিয়ে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে কোন জালেম টিকে থাকতে পারে না। আমার দেশের দিকে তাকায় দেখলেন না, যারা এই দেশে ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে ওলামা ইকরামদের শরীরে হাত দিয়েছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে এতিম অসহায় মাদ্রাসার ছাত্র হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতা হারিয়ে পরাজিত। কথা বলে ঠিক কিনা? এই অহংকার দাম্ভিকতা গেল কোথায়? বড় বড় কথা বলতো, কত নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলে ঠিক কিনা? রাগ করবেন না আমার ভাইয়েরা, বারবার আমরা বলেছিলাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কি হইতো যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী আপনার জন্য দোয়া করত, দেশের মানুষও শান্তি পাইত। আর আপনি একা একা চলে গেলেন, এরকম তো কথা ছিল না। কথা কয় না? না করেন? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, ভাই আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? রাগ করতেছেন? উনি চলে যাওয়ার কারণে সেই 2-3 দিন দেশে যে পরিমাণে ক্ষতি হয়েছে, কত লুটপাট হয়েছে, কত দুর্নীতি হয়েছে, কত ভাঙচুর হয়েছে, কত কিছু হয়েছে, আল্লাহর কাছে জবাব দেবেন। কার কাছে? জোরে বলেন। সেদিন 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 কল রেকর্ড একটা ফাঁস হয়েছে, এই 2-3 দিন আগে। শেষে উনি কান্নাই করে দিলেন যে আমি ক্ষমতা হারিয়েছি, তাতে আফসোস নেই, কিন্তু আমি যে দেশ ছাড়া ঘর ছাড়া, এই জন্য আমার মনটা খুব খারাপ। কি মায়া, কি দরদ। আপনি চলে গেলেন কেন? আপনি আসেন, মিয়া মানুষ কতদিন বাইরে থাকবেন, আপনি আসেন। আসেন, কথা কয় না কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আমাদের মায়া দেওয়া অনেক বেশি, আপনি আসেন তো। কথা কয় না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আগামীতে আর যাই হোক, আমরা সিদ্ধান্ত নেব কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা। ইল্লাকা তাকবীর। হাত নামান, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, বোঝেন না? স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পাইলে সহজে ছাড়ে না। কথাকে বুঝতে পারতেছেন নাকি? রাগ করেন আপনারা? সামনের দিকে যাই ভাই, মন খারাপ করবেন না। সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যেই দলেরই হোক, অন্তত পুরুষ আমাদের অভিভাবক হোক। কি দরকার আমাদের? পুরুষ পুরুষ, বোঝেন না? তাছাড়া সারাটা জীবন এইভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। 16 বছর ওরা ছিল, যে কি ছিলেন? কিছু বলা যাইতো? ঘর জামাইয়ের মতো ছিলেন। মাঝে মাঝে রাগ করে বলতো, পুরুষেরা বেশি বাড়াবাড়ি করলে পুরুষের কোনো অধিকারই রাখবো না, সব অধিকার নারী দিয়ে দেব। এত অধিকার দিল যে উনি নিজের দেশের অধিকার হারাইলেন। দাম্ভিকতা করতে নাই তো, একটু নরম হওয়া লাগে। কি হওয়া লাগে? এতটা কঠিন হতে নাই। চলেন না ভাই সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রসুল বলতেছে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। এজন্য বাজান, ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন, জুলুম। কথা বলেন না কেন? মুসলমানের আজও পৃথিবীতে শান্তিতে নাই।
মুসলমানের শান্তি আসবে সেই দিন, কোরআন দিয়ে পুরো পৃথিবী চলবে সেই দিন। চলেন না সামনের দিকে যায়। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বড় ওমাইকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল রে, উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ না চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন দরজা খুলে গেছে, তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালা পিঠটা লাগাইয়া জিব্বা নাড়াইয়া জিকিরি করে কার? হযরত বেলালকে পা মাত্রই হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে। খালি পেটও মিথ্যা, কথা কেন? ভরা পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা, এত মিথ্যা কথা বলতে পারে। শয়তান পর্যন্ত বলে আমি হয়তো খারাপ না। আবার কিছু কিছু লোক আছে কয়, মিথ্যা কথা না কইলে আমার পেটের ভাত হজম হয় না। আছে না নাই? আছে না? ভালো করে বুঝবেন বাজান, মুসলমানের জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না। মুসলমান যা বলবে সত্য বলবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল দেখে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উর্তুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘর ছেড়ে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলেন, কথা বলেন। ভয় করবেন একবার তো কারে? ভয় করবেন কাকে? মনে থাকবে? হ্যাঁ, কোনো ভয় নাই। চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। বুঝেন না? একটা বাহিনী থাকে নিরপরাধ মানুষদেরকে চক্রান্তের জালে ফাঁসায়। কোনো জঙ্গি নাই, জঙ্গি নাটক তৈরি করে। অন্ধ মানুষের নামে গাড়ি ফোনে মামলা দিছে। কত বড় মিথ্যা কথা বললাম না কেন? রাগ করেন আপনারা, রাগ করেন। সামনের দিকে যায়। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, এবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিগায়, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? এখনো সময় আছে বেলাল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া
সম্ভব নয়। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট্টুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দিয়ে দেব। চতুর্থ নাম্বার অপশন হলো তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না, তুমি বলো আমাদের কাছে কি চাও। হযরতে বেলাল ডেকে বলে, ও আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা বোঝেন না? টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। 1 প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাত। এ কথা কেন গো? বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এক কথায় টাকা পাইলে ওরা সব বিক্রি করে দেয়, আছে না নাই? কিন্তু বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যাবে? জোরে বলেন যাবে? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব দিতে চাইলেও আমি বেলাল কালেমা ছাড়বো না। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে যাচ্ছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে, তারপরে নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরাও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আবু জেহেল এবার ডেকে বলে, হে যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগায় নাও। হযরতে বেলালের পা রশি দিয়ে বাঁধা হলো, উটের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, বাজান চাল দিলে মুড়ি হয়ে যাইতো। এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম। হে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জেহেল রাগান্বিত হয়ে বলে, হে যুবকের দল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। হাত বাঁধা পা বাঁধা বেলাল তার বুকের উপরে বিশাল বড় একটা পাথর কয়েকজন মিলে নিয়ে এসে পাথরটা চাপাইয়া দিয়া, আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে তারা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, তারপরেও জবান নাড়ায়া জিকির করে কার? আপনাকে আমাকে তো জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হে বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না? মাঠে ঘাটে কাজ করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, অফিস আদালতে বসে আছেন, যে কোনো জায়গায় বসে জিকির করা যাবে কার? আর একটু জোরে বলেন কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? মাঠে কাজ করতে করতে জিকির, অফিস আদালতে জিকির, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?
সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়ে তবু আল্লাহর জিকিরি করে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়। হযরতে বেলাল ডেকে বলেন, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের উপরে পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে। সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত মহব্বত করতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফের ভেবে না হলো আপনার শত্রু, আপনি ইসলামের দাওয়াত দেন, কালিমার প্রচার প্রসার করেন, কাফেরদের এটা সহ্য হয় না, এই জন্য ওরা শত্রুতা করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকি। আবার মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, বক্কর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, জুলুম, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন মুস্কি হাসতে হাসতে সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআন শুনতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, কেউ কে রাগান্বিত হয়ে বলে যে সূরা ফাতিহাতে নামাজ পড়তে আর ভালো লাগে না। কোন ইমাম কি বলে, ভাই 25 বছর তো ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, মাগরিব থেকে সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ। আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর, আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কথা কয় না। হবে? হবে? হবে না। তখন আপনার স্লোগান, হুজুর বিনা বেতনে চাকরি করলেও আপনার পিছনে নামাজ পড়বো না। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মানুষকে আজ পর্যন্ত বিরক্ত প্রকাশ করছে? কোরআনের ভিতরে আল্লাহ একটা মধু দিছে, মধু, আকর্ষণ। সুবহানাল্লাহ। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। সুবহানাল্লাহ। এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক মানুষ শুনতেছে। আবার যখন এই একই আলোচনা আরো যদি নামি দামি কোনো বক্তা আসে,
যেমন বর্তমানে বাংলাদেশের সবচাইতে আলোচিত বক্তা, কোটি তরুণ যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আল্লাহু আকবার বলেন। উনি আগামীকালকে লালমনিরহাটে আসবেন দিনের বেলায়। একটা নতুন ইতিহাস হবে, কথা বলে ঠিক কিনা? ওনার জন্য 6টা প্যান্ডেল রেডি করছে, 6টা, এবং এই 6টা প্যান্ডেলের ধারণ ক্ষমতা 20 থেকে 25 লাখেরও বেশি। চিন্তা করেন, নেতারা এমনি সমালোচনা করে না, ওরা চিন্তা করে বিরিয়ানি দে, গাড়ি ভাড়া দে, তাও লোক আসে না। আর আসলেও সিঙ্গারা বিরিয়ানি নিয়ে মারামারি লাগে। আর হুজুরেরা কি এমন ওয়াজ করে, কি এমন কথা বলে, নিজের পকেটের টাকা খরচ করে যায়া, টাকা তো গাড়ি ভাড়া দেয়, আবার হুজুর চাইলে মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পে দানও করে। কথা বলে না কেন? এত আকর্ষণ কি এমন পাইছে? এই জন্য অনেক বেঈমানদের ঘুম হারাম হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? অনেক বাতিলেরা, টুপিওয়ালা দাড়িওয়ালারা পর্যন্ত সমালোচনা করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওদের সমালোচনা করে কোনো লাভ হবে না, মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই একটা ইতিহাসের নাম। বাংলাদেশে তার মাহফিলে যেই পরিমাণে মানুষ হইতেছে, আলহামদুলিল্লাহ, ইসলামের এই গণজোয়ার ঠেকানো যাবে না। ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আজ হোক কাল হোক, পৃথিবীর মানচিত্রে, এই পৃথিবীর ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। এই জমিনে কোরআন চালু হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এই জন্য আলেমদেরকে মিথ্যা তহমত দিয়ে লাভ নেই। অনেকেই বিগত বছরগুলোতে কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, আমরা ভেবেই নিয়েছিলাম এই মানুষগুলো ভালো না, তাই না ভাই? এখন আবার নতুন করে 2-1 জায়গায় বাধার সম্মুখীন হওয়া লাগতেছে, 2-1টা মানুষ বের হচ্ছে। আমরা বলতে চাই, ওদের বাতাসে নিজের শরীরটা নষ্ট করিয়েন না। কথা কেন? 16 বছর পাশাপাশি ছিলেন, হয়তো বা বাতাস লাগছে, পারলে শরীরটা পরিষ্কার করেন, 2-3 দিন ধরে গোসল করেন, কইরা হলেও ওদের বাতাসটা যেন আপনার শরীরে না লাগে। কথা বলে না কেন? যারা ক্ষমতার চেয়ার হারিয়ে আজকে উন্মাদ হয়েছে, ওরা 16 বছর নির্যাতন ও জুলুম করেছে, তাদের ক্ষমতা হারানোর পিছনে একমাত্র কারণ এদেশের আলেমদের গায়ে হাত দিয়েছিল, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে লাঞ্ছিত করেছিল। কথা বলে ঠিক কিনা? তাদের ক্ষমতা হারানোর যতগুলো কারণ, তার মধ্যে সবচাইতে বড় কারণ হলো আলেমদের গায়ে হাত দেওয়া, আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসি দড়িতে ঝুলানো। কথা বলে ঠিক কিনা? মিথ্যা মামলা হামলা দিয়ে জেল জুলুমের শিকার করা, জেলখানায় বন্দি রাখা, এটা ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। এটা মানুষ নিতে পারেনি। কথা বলেন না কেন? ওই মাজলুম আলেমেরাও দোয়া করেছিল, বাইরে থাকা কোটি কোটি মানুষও দোয়া করেছিল। মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না। তারা তো সময় পাইছিল 45 মিনিট পালিয়ে যাওয়া। ভবিষ্যতে যারা কোরআনের মাহফিলে বাধা দেবেন, আলেমদেরকে লাঞ্ছিত করার পরিকল্পনা করবেন, ওলামা ইকরামদের সাথে গেম খেলার চেষ্টা করবেন, 45 সেকেন্ডও সময় পাবেন না। কথা বলে ঠিক না? সাবধান হয়ে যান। আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, ভালো না লাগলে এড়িয়ে চলুন, কিন্তু কোনো মন্তব্য করা যাবে না। কথা বলে না কেন? যত আলেমদের বিরুদ্ধে লাগবেন তত নিজে পৌঁছে যাবেন। কথা কন? হ্যাঁ, আলেমদের বিরুদ্ধে কথা বলে আপনার লাভ কি? আপনি ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো ওয়াজ করেন, যান। কথা কয় না? আপনার ছেলেকে বানান। কথা কয় না? হ্যাঁ, ওরা টেনশনে পড়েছে। আলেমদের মাহফিলে এত লোক কেন? রাত 1টা 2টা 3টা ফজর বইরা দিনের বেলায় হাজার হাজার মানুষ কিভাবে যায়, লক্ষ লক্ষ মানুষ কিভাবে যায়, এই টেনশনে তাদের ঘুম হয় না। কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে আমরা হারিয়েছি। 13 বছর কোরআনের এই ময়না পাখিকে খাঁচায় বন্দি করে গোপন ষড়যন্ত্র করে ভারতের ইশারায় আল্লামা সাঈদী হুজুরকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না? এটা আমরা বিশ্বাস রাখি।
এক আল্লামা সাইদি হুজুর হারিয়ে গেছে, আবারও লক্ষ সাইদির জন্ম বাংলার মাটিতে হবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। যারা কোরআনের ময়দানে কথা বলবে ওরা কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় পাবে না। এক সাইদি চলে যাবে, লক্ষ সাইদির জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বাধা দিয়ে কোনো লাভ হবে না। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দিবে। আগেকার যুবকেরা, আজ থেকে কয়েক বছর আগে যে সমাজগুলোতে গান বাজনা হইতো, যাত্রাপালা, লসিমন খাইরন, সুন্দরী বানেসা পরি, এগুলো যাত্রাপালা হইতো না। এখনকার যুবকেরা গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করে না, এখনকার যুবকেরা আয়োজন করে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল। কথা বলে ঠিক কিনা? এগুলো দেখে তো বিগত সরকারে যারা বাচ্চাটা গোলাম ছিল ওরা মন্তব্য করতো, এই যে আমাদের ঐতিহ্য যাত্রাপালা হারিয়ে গেল, সেগুলো এখন এই লোকজন দখল করে ফেলে দিচ্ছে ওয়াজ মাহফিল। একটা মুসলিম নেতা এই কথা বলতে পারে? হ্যাঁ, ওরা কি সত্যি মুসলমান ছিল? কথা বল না। যাত্রা বন্ধ হয়ে সেই জায়গায় কোরআনের মাহফিল চালু হয়েছে, এতে মুসলমান খুশি না বেজার? খুশি হওয়ার কথা, কিন্তু ওই নেতা খুশি না। নেতা বলতেছে ঐতিহ্যবাহী যাত্রা, গ্রাম্য এই যে আনুষ্ঠানিকতা, এটা হারিয়ে গেছে। কি দখল করছে? ওয়াজ মাহফিল। চিন্তা করে মাহফিলকে নিয়ে ষড়যন্ত্র করে, আছে না বাজান? শুনে আমরা বলবো ভাই, একটু মন মানসিকতা চেঞ্জ করে। আপনারা আপনাদের গতিতে এগিয়ে যান, তারা তাদের গতিতে এগিয়ে যান। এদেশে বাক স্বাধীনতা সবার আছে। ওলামা একরাম কথা বলবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, সুন্দরভাবে দাওয়াত দেবে। আলহামদুলিল্লাহ, কোনো ভুল করলে তুই একটা সমালোচনা করে আপনাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন, জোরে বললে আমিন। আগামীকালকে লালমনির হাটে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে। কথা বলে ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ যাবে, ঠেকাইতে পারবেন না। এ গণজোয়ার একদিন এই জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কথা মনে আপনারা ভুলে গেছেন, রাগ করেছেন। এজন্য বাজান গো আমার, আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কি যেন বললাম ভুলে গেছেন? কোরআনের ভিতরে আল্লাহ একটা মধু দিয়েছে, আকর্ষণ দিয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে এত মানুষ কেন যায়? এরা হলো মৌমাছি, কোরআনের মধু আহরণ করার জন্য যায়। কথা বলে ঠিক কি না? কোরআনের আকর্ষণে যায়। কার আকর্ষণে? এটা কোনো বক্তার আকর্ষণ না, এটা হলো কোরআনের আকর্ষণ। কথা বলে ঠিক কি না? আল্লামা সাইদি হুজুরের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায়? কোরআনের আকর্ষণ। আল্লামা মামুনুল হক, তাকেও তারা ষড়যন্ত্র করে জেলখানায় বন্দী করে রেখেছেন। আগের চাইতে তার সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার বলেন। মুফতি আমির হামজা ভাই, সম্মান কমেছে না বেড়েছে? শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, সেও জেল খেটেছিল, তার কারণে তার সম্মান কমেছে না বেড়েছে? এই জন্য ভাইয়েরা আমার, আপনারা যতই উল্টাপাল্টা মন্তব্য করেন, আলেমেরা জেলখানায় গেলে তাদের সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেয়, কারণ তারা পরীক্ষা দিয়ে আরো খাঁটি হয়। সুবহানাল্লাহ। এতে সম্মান কমে না। চোর ডাকাত বদমাইশেরা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, আর আলেমেরা জেলখানায় গেলে মানুষ আফসোস করে যে হুজুরটার কি অপরাধ? হুজুরতে অপরাধ নাই। মদের ফ্যাক্টরি সহ পরিমণি গ্রেফতার হয়, ওদের জামিন হতে সময় লাগে, আর হুজুর খালি পাঞ্জাবি আর জুব্বে সহ হুজুরের ধরে নিয়ে গেছে। সামনে জিহাদি বই দেখায়, জিহাদি বই সহ গ্রেফতার। মানে জিহাদ যে কোরআনে ফরজ, জিহাদের যে অসংখ্য আয়াত কোরআনের ভিতরে আছে, এটা ওরা বিশ্বাসই করে। কথা বলেন না কেন? 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো ওরা বিশ্বাস করে না। এরা মুসলমান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য চহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর ভূখণ্ডে যা দেখতেছেন, নদী বিল খাল যা দেখতেছেন বাজান, বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। পাহাড় পর্বত নদী নালা সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে কোনো কিছুই থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তিরুলির মানুষকে ছায়া দান করবেন। যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আল্লাহর আরশের নিচে যে ছায়া পাবে, এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলাটা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। মানুষ কিয়ামতের ময়দানে পানি পানি বলে চিৎকার মারবে। তলে তলে মানুষ বিশ্বনবীর দিকে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? 2টা অপরাধ কি কি শুনবেন? ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ দলে দলে যাবেন নবীজির কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। তাহলে যাদের ভাগ্যে হাউজে কাউসারের পানি নাই, তাদের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। তারা বিশ্ব নবীকে দেখতেও পাবে না, হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। এদিকে খেয়াল করেন, নবী যে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ। শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন। আবু বকর কত দামি মানুষ ছিলেন। ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে। সব সব সেই সময় কয়টা দোকানের মালিক? 13টা দোকান ছিল, সব দিয়ে দিছে। আর আমরা একটু টেকা চাইলে কত অজুহাত, কত কথা। ইসলামের জন্য যত বেশি কুরবানি করবেন, তত আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে। মসজিদ মাদ্রাসা আলেমেরা তো জোর করে নেই, ধরে নেই, এখন বুঝবেন না। যখন বিশাল আমল নামার পাল্লা, বিশাল ওজন হবে, তখন বুঝবেন এত সব তো করিনি। তখন আল্লাহ বলবো, ওই যে থাকা মাদ্রাসা ছিল, জোর করে হুজুরে আসে চাইতো, নিত, ওই যে দান করছিলাম, ওই যে মসজিদে দান করছো, মাদ্রাসায় দান করছো, সেগুলো পাইলে বসে আজকে এত বড় হয়েছে। উহুদ পাহাড়ের চাইতো বেশি বড় হবে। সুবহানাল্লাহ। বিশাল বিশাল, আপনি কল্পনা করতে পারবেন না। মসজিদ মাদ্রাসায় দান করা মানে আখিরাতের অ্যাকাউন্টে আপনার কি করা? সব জমা রাখা। খালি এটা বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করলে বৃদ্ধি হয়, আখিরাতের অ্যাকাউন্টে আল্লাহর রাস্তায় দান করলে ওইটাও বৃদ্ধি হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা?
এদিকে খেয়াল করেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বিশ্ব নবীর হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। দেখেন তো কোন কপাল পরে হাত তুলিনি। এই যে আপনারা যে হাত তুলছেন, আল্লাহর ফেরেশতারা নাই, ভিডিও হচ্ছে না, আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছে না? আমরা একটু চিৎকার মেরে ডাক দিই, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে দয়ার নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। আল্লাহ যদি কবুল করে, এই যে চাইছেন, আল্লাহ দেখছে যে আমার বান্দা আমার কাছে হাউজে কাউসারের পানি চায়, আল্লাহ তো অনেক দয়া। যদি আমাদের নিয়ত সই হয় তাহলে অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ। শোনেন শোনেন, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। সুবহানাল্লাহ। এন্ড পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকা আসলাম না, একটা ছেলেকে ডাক দিলাম, ভাতিজা এইদিকে আসো, কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার জন্য এক বোতল পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনানি মারছে দৌড়, মাঝখানে আসার খেয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোছে, চামড়া উঠে গেছে। কিছু বলবেন না? এরকম হয় না বাজার? ওই ছেলেটা চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইছো, ব্যথা পাইছো, পড়ে গেছো, হাঁটু মনে ছিলছে, রক্ত মনে বেরোইছে। ছেলেটা তখন বলতেছে হুজুর আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা বলে কিসের খুশির কারণে? চকলেট। কিসের কারণে? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি আপনার আমার তকদিরে কিসমতে ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। শুধু কি তাই? এই দুই জায়গায় যারা থাকতে পারবে তারা জান্নাতে যাবে, তাদের কোনো চিন্তাই নেই। কালকে সুবহানাল্লাহ সকাল ৯টার পরে ভোগ সাথে নিয়ে বলবেন, তাও সুবহানাল্লাহ পায় না। এবার শোনেন, হাউজে কাউসারের পানি তাহলে কি চাইলে পাওয়া যাবে? কাজ করা লাগবে না? জোরে বলেন, কাজ করা লাগবে না? শোনেন, ঠান্ডা পানিতে ওযু মানে নামাজ পড়লেন, হঠাৎ করে কেউ নামাজ ধরছে, যারা নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করে এরা আবার ওই নতুন মুসল্লির দিকে টিটকারি করে, ঠাট্টা বিদ্রুপ। হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাসার দিকে মসজিদে নামাজ পড়বি না, আবার ২ দিন পরে ছেড়ে দিবি। নয়া নয়া মুসল্লি দেখা যায়। হ্যাঁ, কথা কয় না, এরকম ঠাট্টা বিদ্রুপ করে না? আমরা বলতে চাই চাচা মুরব্বী সাবধান, দাওয়াত দিয়ে তো ৫ জনকে মসজিদে আনতে পারেন না। কেউ একজন হঠাৎ নামাজ ধরছে, এখন ২ ওয়াক্ত পড়ুক আর ২ দিন পড়ুক, এটা এর ব্যাপার। এই ব্যাপারে আপনার হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি মসজিদের সিসি ক্যামেরা কে আসে কে যায় খবর রাখেন? পারলে দোয়া করে যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে। আহা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সেজদা দেওয়ার তৌফিক দান করেন। এই ছেলেটা আরো ভালো হবে। আর আপনি ঠাট্টা বিদ্রুপ, ২ দিন পর আবার নামাজ যান ফেরে দিস না, আল্লাহর সাথে হ্যাঁ তামাশা করিস না। এরকম বলে কিনা বাজান? খবরদার এরকম করবেন না। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, ওইটা না সমালোচনা। এই বয়সে বুড়ের ভাব ধরলি, যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে,
ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? ভাই আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন কি না? দাড়ি হলো এটা কার সুন্নত? নবীর সুন্নত। আমরা এই দাড়ির ভিতরে মদিনাওয়ালার প্রেম খুশি, ভালোবাসা খুশি। কথা কন, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আপনি যে মুসলমান, আপনার মুখে দাড়ি থাকবে। কথা কন। অনেকে বলে হয়তো দাড়ি চুলকে, খুব চুলকে। চুলকে তোমার দাড়ি, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, তোর চুলকানি বন্ধ করে দিবি। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত খোলা যায় 24টা ঘন্টা লাগে থাকে। সুবহানাল্লাহ। মা বোনেরা তো বোঝে না দাড়িওয়ালা পুরুষের কি গুণ, পাগলিরা বলা হবি না। মুরব্বীরা আছে আশেপাশে, রাগ করতেছে? দাড়িওয়ালা পুরুষের গুণ আছে। কি আছে? গুণ আছে। এবার চলেন সামনের দিকে যাই। কষ্ট পাইছেন আমার কথা? হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে বলো না, উঠেই যাবে। মাশাআল্লাহ, মিছিল করে অভ্যাস করেন, সামনে তো মিছিল করা লাগবে। এবার শোনেন, 2 নাম্বার আয়াতে আল্লাহ সেটা জানিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, লোক দেখানোর জন্য সালাত নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা, কপাল পোড়া যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। লোক দেখানোর জন্য সালাত নয়, সালাত হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। কার ইবাদত করো? ঘরের না, ঘরের মালিকের। এই সূরাটা যখন আপনি খানায় কাবায় যায় তিলাওয়াত করবেন, তখন এর মজা পাবেন। আমরা তিলাওয়াত করি কিন্তু নামাজের ভিতরে এই মজাটা খুঁজি না। ইমাম সাহেব তিলাওয়াত করে, জান্নাতের আয়াত চলে যায়, জাহান্নামের আয়াত চলে যায়, কোনো অনুশোচনা নাই। অথচ যারা সত্যিকারে কোরআনের তাফসীর বোঝে, কোরআনের ভিতরে ঢুকে প্রবেশ করে সুন্দর করে তেলাওয়াত করে, দেখবেন জাহান্নামের আয়াত তিলাওয়াত করে তালা অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে। এজন্য ইমাম সাহেবের দিলটাও নরম হওয়া লাগবে, মুসল্লিদেরও দিল নরম হবে। জাহান্নামের আয়াত একটু আসলে কান্নার ভান করবে, যাতে মুসল্লিরা বোঝে যে এখানে কিছু একটা আছে। হুজুর তিলাওয়াত করতে করতে হঠাৎ করে তাকে কি হই, জান্নাতের আয়াত তিলাওয়াত করতেছেন, একটু মনটা নরম করেন, সুন্দর করে তিলাওয়াত করার চেষ্টা করেন। কিন্তু আমাদের তো ওইভাবে সময় নাই, আমরা তাড়াহুড়োর মুসল্লি। শোনেন, সামনে যাই, হালকা করে ঝাড়বো নি, কষ্ট, দোয়া করবো।
খুশি হবেন দোয়া করলে? নামাজের ওয়াজ শুনবেন না? বিরক্ত লাগে? আল্লাহ কি বলেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যেই বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবে, সেই বান্দাকে আমি আল্লাহ 2টা জিনিস দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 1 নাম্বার, বান্দা তোমার রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাতের বেলায়, গভীর রাতে কুহু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত, আছে না? ওর নামে কি সিরাজগঞ্জ শহরে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওরে খাওয়াই কে? পাখি। খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেটটা ভরে নিরে ফেরাইয়া দেয় কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছে। সুবহানাল্লাহ। এই যে আমরা যে বসে আছি, পারেন এনারা ভিআইপি, এমনি উদাহরণ দিচ্ছি, ভিআইপি মানুষ, টাকাওয়ালা, সম্পদওয়ালা, কথা কানে, মিল ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, তাই না? বিশাল টাকাওয়ালা। তার মানে সমাজে এনারা হলো কি? ভিআইপি। তো আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে হলো মানুষেরা কি? কথা কয় না। আশরাফুল মাখলুকাতকে আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদার আসনে বসাইয়া দিলাম, তোমাদের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কাজও দিয়েছেন, কাজ আছে না? কাজগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে, ওই দিকে যাবো কেমনি? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আল্লাহ বলে বান্দা তাহলে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করলে, নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজিক দেব। তাহলে রিজিক দেবেন কে? নামাজি বান্দা রিজিক দেবেন কে? 2 নাম্বার, বান্দা জীবনে তোর কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে সিরাজগঞ্জ শহর থেকে খাগা এলাকায় আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা বাজে 2 লাখ টাকা পকেটে, টাকা নিয়ে যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টি হারাবো, ভয় আছে না নাই? কথা বলে নাকি? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারণ লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আজকে চুরি দুর্নীতির ভয় সমাজে আছে না নাই? এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আল্লাহ আইন দিয়েছেন 1,500 বছর আগে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1,500 বছর আগে জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচার করতে পারতাম, বাইতুল মোকাররমের সামনে নিয়ে আসা সমস্ত মিডিয়াকে ডাইকা ফলো করে যদি প্রচার করতে পারতাম, বাংলাদেশের পার্লামেন্ট আইন পাস করা হলো, চোর যদি চুরি করে আল্লাহর বিধান, আল্লাহর আইন অনুযায়ী চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি বিচার করে দেখেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে।
কিন্তু মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন বিচার করে চুরি বন্ধ করতে পারবেন না। লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি বন্ধ হবে না, ভারতের পানি পড়া দিয়ে চুরি বন্ধ হবে না। এই 56,000 বর্গ মাইলে মানুষের তৈরি করা আইন দিয়া 56 ইঞ্চি জমিনের নিরাপত্তাও দিতে পারবেন না। এই জমিনের শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান দিয়া চোর ডাকাত জিনাকারীদের বিচার করবেন সেই দিন। আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। জমিনটা কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি কোরআনে আছে না নাই? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরা কোরআন বোঝে না। কথা কয়, ওরা মনে করে ওরাই রাজনীতি বোঝে, আল্লাহ মনে হয় বোঝে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেলো বাবা কিছু বলবেন? ভয় লাগে নাকি আপনাকে? না হবে একবার। ভয়ের কোনো কারণ আছে? আমরা কার বান্দা? এখানে কথা হচ্ছে কার? প্রত্যেকটা কথার দলিল আছে না? এই কোরআন হাতে নিয়ে আমরা বলতেছি, যারা বলবে কোরআনে রাজনীতি নাই, এরা প্রকৃত মুসলমান হতে পারেনি। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা ওরা বোঝেই না। কথা বলে না কেন? ভয় পান? কারে দিকে ভয় করেন? কোরআনের ভিতরে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তিবিয়ানা লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার আল্লাহ তাআলা সব দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই যে চোরের যে আইন, চোর যদি চুরি করে আল্লাহ বলেন ডান হাতের কবজি কেটে দেয়, এটা একটা আইন না? কথা কন। এই আইনটা আপনি চালু করতে পারবেন কখন? প্রতিষ্ঠিত করতে পারবেন কখন? যখন এই কোরআন ওয়ালাদেরকে আপনি ওই জায়গায় নিয়ে যেতে পারবেন, ইসলাম ওয়ালাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারবেন। কারণ সাধারণ মানুষ যারা ঠিক মতো সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, ওদেরকে সমাজের নেতা বানাইলে ওরা উল্টোপাল্টা বলবে যে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, হুজুরেরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা বেশি বেশি বলতেছে। হুজুরেরা বেশি বেশি বলতেছে না, আপনারা সিয়ার পাওয়ার জন্য বেশি বলেন। আস্তে করে বললেন না, জোরে করেই বলেন। এই জন্য মাথা ঠান্ডা রেখে রাজনীতি করেন যে না, কোরআন হাদিসে সব আছে। এটা খালি ধর্মীয় কিতাব না, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন এখানে। একটা মানব জীবন পরিচালনা করার জন্য যা যা লাগবে, বিবাহের কথা আছে না? জোরে বলেন আছে না? স্ত্রীর মহরণের কথা আছে না? তালাকের বিধান আছে না? পরিবারের লোকদের সাথে কি ব্যবহার করা লাগে আছে না? সম্পদ কিভাবে ভাগ বন্টন করবেন আছে না? কি নাই বলেন? আপনার খালি রাজনীতি খুঁজে পান না। আমরা বলবো এটা বলেন, আপনারা বলেন যে আমরা দুনিয়ার মানুষের তৈরি করা রাজনীতি করি, কিন্তু আমরা ধর্মের কথা বলি, সমস্ত মানুষদেরকে ঐক্যবদ্ধ করি যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হয়। বিশ্বনবী মদিনা যাওয়ার পরে 10 বছর আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে মদিনা চালাইছেন। কি দিয়া? কথা কয় না কেন? কি দিয়া বলেন না? বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সমাজ রাষ্ট্র চালাইছে কি দিয়ে? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুয়াবিয়া। তো তাহলে না না না, ওনারা অবশ্য কোরআন দিয়ে চালায়নি মনে হয়, ওদের সন্দেহ আছে। এই জন্য আমরা বলতে চাই, শোনা, চুরি বন্ধ করার আইন কেন চালু করে না? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ওরা এই জমিনে চুরির আইন কেন জারি করতে চায় না? কারণ
সরিষাই ভূত। নেতা যদি পার্লামেন্টে আল্লাহর আইন চালু করে, নেতা বুঝতে পারবে হাত আগে আমারটা কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। নেতা দেশি আর বাড়ি বলে কানাডা আমেরিকা। তোদের বাড়ি বাংলাদেশে না, আমেরিকা লন্ডনে কানাডায় বাড়ি কে বানাইলো? টাকা পাইলি কোথায়? কথা বল। খাওয়ার রাজনীতি বাদ দেন, সেবার রাজনীতিতে আসেন। পেট নীতিবাদ। কথা বল। মানুষের জন্য কাজ করেন। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, হোন্ডা কেনার টাকা নেই, আর সেই নেতা 5 বছরে নির্বাচিত হয়ে গাড়ি বাড়ি ঢাকা গুলশান, বাপরে বাপ, টাকা মানে জিব্রাইল দিয়ে গেছে। ওই জন্য আমি আমার ওয়াজে এই কথাগুলো বলি, অনেকে রাগ করে যে হুজুর আপনারা এগুলো নিয়ে কেন বলেন। হ্যাঁ শোনেন, আল্লাহর আইন এই জমিনে চালু না হওয়া পর্যন্ত সত্যি আপনারা শান্তি পাবেন না। দোকানে সিসি ক্যামেরা লাগান, তাও চুরি বন্ধ হয় না। অফিসে সিসি ক্যামেরা, তাও চুরি বন্ধ হয় না। কোন সিসি ক্যামেরা লাগবে না, খালি টেস্ট করে দেখেন। টেস্ট আল্লাহর আইনটা খালি একটা চালু করে দেখেন, একটা। এত পুলিশ লাগে, এত বাহিনী লাগে, একবারে একটা চোরের হাত কাটে খালি মিডিয়ার দেখান, আইন পাস হয়ে গেছে। সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে আমি ভিক্ষা করে খাবো, না খায় মরে যাব, চুরিও করবো না, আমার এত সুন্দর হাতটা কাটতেও দিব না। মানুষ পরিবর্তন হয়ে যাবে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজে অনেক ভয় আছে, অনেক ভয়। আজও চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, অলিতে গলিতে মারামারি। দিনের বেলা আব্দুল্লাহপুর ফ্লাইওভারে চাকু নিয়ে দিনের বেলায় চিন্তাই করেছে, দিনের বেলায়। কন এলে দুঃখ মানা যায়? পথে ঘাটে মাঝে মাঝে গাছ ফেলায় ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, এলে কি সমাজটা শেষ হয়ে গেছে। আবার এগুলো ভাবে অনেকে বলতেছে আগেই ভালো ছিলাম। ওরে বাবা, যাই কথা বলবে ওরে আয়না ঘরে 10 দিন রাখা লাগবে। আগে পরে না বাবা, আগেও এরকম হয়তো, টুকটাক হয়তো, এখন হয়তো বা 2 দিন বেশি হচ্ছে। এরপরে সামনে যখন নির্বাচিত কোনো সরকার আসবে, আবারও সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে প্রশাসনের ভাইয়ের একটু ঢিলা ঢালা ভাবে আছেন, ওনারা এখন মানসিক ভাবে ডিউটি করার জন্য প্রস্তুত না। কোনো মতে দেশটা চলতেছে, কারণ ওনারা বুঝতে পেরেছে যে আসলে আমাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে দানবের মতো, এটা আমাদের ঠিক হয়। ওনাদের বিবেক এখন কাজ করতেছে, আগে কাজ করেনি। এই জন্য ওনারা একটু টেনশনে আসে। তারপরে ওনাদেরকে মাফ করে দিয়া আবার নতুন করে শুরু করা লাগবে, কারণ প্রশাসন চাঙ্গা হলে পুরো দেশ ঠিক হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? মন খারাপ করেছেন মনে হয়? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আমি আমার ওয়াজে অনেক জায়গায় বলি, আপনাদের সামনে বলবো। এদেশে নামাজি আছে 5 রকমের। জোরে বলেন কয় রকমের? 5 রকমের নামাজি পাওয়া যায়, 5 ধরনের নামাজি পাওয়া যায়। একটা হলো 5-এর, একটা 7-এর, একটা খাতের, একটা ঠাতের, একটা ভোটের। বুঝলেন না তো? বলবো নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, এরা হলো 5-এর মুসল্লি, খাঁটি আল্লাহর বান্দা, নির্ভেজাল মুমিন। সুবহানাল্লাহ। মানে নিয়মিত যারা ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা হলো খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। আল্লাহু আকবার কর। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা কোন সাপোর্টে? বোঝেন না তো? 7 দিন পরে জুমার নামাজ পড়বে যায়, তাইসে ধুলে খোঁজে, তাইসে ধুলে পরে থাকলে হয়তো বেতন দেন হালাল করেন, এতে ধুলে খাচ্ছেন আর বলার মতো মোটা হচ্ছে। কি এলে মসজিদে ধুলে? কথা কই না? আচ্ছা, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা? মসজিদ কার ঘর? তাহলে পরিষ্কার তুমি করো, তুমি করো। মসজিদের ময়লাটা পরিষ্কার করো, মনের ময়লা থাকলে আল্লাহ দূর করে দেবেন।
বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, পাশে একটা নতুন কবর, মসজিদের পাশে কি কবর? নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছিল আমরা জানতে চাই। বিশ্বনবী তখন ডেকে বললেন, এই ব্যক্তি সদা সর্বদাই আল্লাহর ঘর ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে এই আমলের কারণে তারা জান্নাত দিয়েছে। এই জন্য ভাইয়ের আমার, কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। একই মসজিদের হুজুর আজান দেয়, মসজিদ পরিষ্কার করে, খাদেম, আবার ইমামতি করে, বেতন 2500 টাকা। কি জুলুম! সর্বোচ্চ 4000-5000 টাকা বেতন, 10-12 হাজার টাকা তো নাই। কথা কান নাকি রাগ করেন? এই জন্য এদিক খেয়াল করেন। এক সভাপতি এসে করছে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে চাকরি পাইছে। হুজুর হাত তুলে বলে, আল্লাহ, সভাপতি ছেলের চাকরি পেয়েছে, আমার বেতনটাও যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সবাই বলতেছে, হুজুর দোয়া ব্রেক করেন, ব্রেক ব্রেক ব্রেক। কেন, কি হয়েছে? আপনার মতো বেতন হলে আমার ছেলে চলবে, তা আমাদের চলে না। আপনাদের বরকত আছে, হুজুরের বেলা বরকত আছে না? আলহামদুলিল্লাহ, হুজুরের অনেক ভালো আছে, 5-6 হাজার টাকা বেতনে চাকরি করে, শরীরের যে পোশাক যে গেটা, ওটি তো 8,000 টাকা। কথা কম। তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে। কথা বলে ঠিক কি না? সত্যি বলেছেন, হালালে বরকত আছে, হারামে বরকত নাই, এটা সত্য। সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা হলো 5-এর মুসল্লি। 7 দিন পরে জুমার নামাজ পড়তে যায় হুজুরের ভুল ধরে যারা, এরা হলো 7-এর মুসল্লি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাতের নামাজের জুমার সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। 2 রাকাত শেষ, মসজিদের বাইরে যা গল্প শুরু করে দিচ্ছে, এই যে সুন্নত না আর সুন্নত না। এরা অবশ্য সুন্নত বাড়িতে বোক সাথে নিয়ে পড়ে, মসজিদে 2 রাকাত নামাজ শেষ, গুমগুমি শুরু হয়। বিশ্বনবীর জামানায় শুনেন, আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কি আফসোস, কথা বলেন না কেন? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে ফজরে, কাউরে পায় না। এক বিয়ে আমার কাছে তো বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ট্রিপল হজ, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। মসজিদ কোন দিকে? কয় সামনে যা ডানে, ডানে যা বামে, সোজাই, ওটাই মসজিদ। বুঝছেন? এখন হাজি মানুষ মসজিদে যা দেখে, মসজিদের গেটে তালা, বারান্দা তো তালা, গেটে তো তালা, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? আজান। হাজি সাহেব চিন্তা করে, আজান শোনা যায় কিন্তু গেটও তালা। এদিক ওদিক তাকায় দেখে পাশে একটা ছোট্ট ঘর, মুয়াজ্জিনের ঘর থাকে না, এবার জানালার ফাঁক দিয়ে তাকে দেখে দেখে হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা বলছেন? আজান যখন শেষ হয়ে গেল, হাজি সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন? তখন বলতেছে, আমার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেই উত্তর দেন। কি? আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, কেন? এই গ্রামে তো ফজরের নামাজের সময় বিগত কয়েক বছর ধরে কোনো মানুষ নামাজে আসেনি, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছেন, আমি মানুষ, আমার বিয়ে বাড়ি আছে, এই জন্য বেড়াইতে আসছি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না। তখন বলতেছে, দেখেন কেউ যখন আসে না, ইচ্ছা মতো আজান দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ি। আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছিল, অলসতা লাগতেছিল, ওই জন্য মাইকটা নিয়ে শুয়ে থেকে কাম শেষ। কথা বোঝেননি? আসেন না, আপনার হুজুরও যদি এরকম করে আপনি টের পাবেন। আপনি তো জানি না, তো আপনি কেমনি টের পাবেন হুজুর বসে আজান দিল না শুতে থেকে দিল? আপনি তো জানি না। আপনি এটা গল্প মনে করেন না, এরকম ঘটনা পৃথিবীতে আছে না? না, হ্যাঁ। সামনের দিকে যায় আমার ভাইয়েরা, 7 দিন পরে জুমার নামাজ পড়ে যারা, 7-এর মুসল্লি। মানুষ মরে গেলে জানাজা পড়ে যারা, খাটের মুসল্লি। মসজিদের মাইক এলান জারি হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ঘুম থেকে বউ কুটে বলে, বউ রে, ওই যে আজকে মাইকে নাম শুনলি বাদশা মারা গেছে? আরে গতকালকে আগের দিনে বাজারে চা খেলে, বিল দিবে, দিল না রে, সেই ভালো মানুষটা মারা গেছে, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত।
রাগ রাগ করতেছে। পাঞ্জাবিটা ধুয়ে দেওয়ার জানাজায় যাওয়া লাগবে, এ কিন্তু ফজর পড়েনি, জানাজা পড়বি, নিয়ত করছে। এবার জহরের আজান হয়ে গেছে, দৌড়ে মাঠে ঘাটে কাজ শেষ করে আসে পাঞ্জাবি পরে মসজিদে যা দেখে জানাজা শুরু হয়নি। হয়েছে কি? তখন মনে মনে ভাবতেছে যেহেতু জানাজা শুরু হয়নি, জহর আগে শুরু হয়েছে, আল্লাহু আকবার, উদ্দেশ্য জানাজা পড়া, জহর পড়া না। এরা হলো খাতের মুসল্লি। যখন হুজুর জানাজা আগে 5 মিনিট বক্তব্য দেয়, লাস্টটার সামনে নেয়, ভাই দেখেন আজকে এই ব্যক্তি মারা গেছে, কালকে আপনি আমি যাব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। কিসের বড় লোক, কিসের গরিব, কিসের ধনী, কিসের আমির, কেউ থাকবে না। আসুন ভাই আমরা পরিবর্তন হয়ে যাই, নেক আমল করি, আল্লাহকে ভয় করি। তখন বলে ঠিক ঠিক হুজুর, আরে হুজুরা যা বলে সব ঠিক সব ঠিক। এমন আফসোস অনুশোচনা করে, কবরে মাটি দেওয়া পর্যন্ত এমন ভয় ভীতি তার ভিতরে কাজ করে, মনে হয় এই ব্যক্তি আর জীবনে গুনাহ করবি না, ভালো হয়ে গেছে। কিন্তু জানাজা পরে বাড়িতে সে টুপি খোলা আর ও সব শেষ, এটা মনে নেই। কথা হয় না কেন? 2 ঈদের নামাজ যারা পড়ে এরা হলো ঠাটের মুসল্লি। এদের পোশাক আশাক সেই গেটা, একটা পাঞ্জাবি কিনা, বউ বলে বউ কেমন লাগতেছে, বউ করে শাকিব খান ফেল তোমার কাছে। কথা দোস্তকে বল দোস্ত কেমন, হেভি লাগতেছে, নায়ক নায়ক ভাব, নায়িকের অভাব, তাই না? আপনারা গ্রাম অঞ্চলে এগুলো ডায়লগ দেন না? তো সেই সাইজে গুজে যায় ঈদের নামাজ শেষে হুজুরের বলছে, হুজুর আসেন হুজুর একটু কোলাগুলি করে। একবার আমার এক মুসল্লি করছে, হুজুর কোলাগুলি করে, ওর যে পেয়ার যে ভাই 12-14 মাস পার হয়ে যায়। কথা আমার খালি বুক নিবের চাই, কিন্তু মাঝখানে বেজে গেছি। আমিও চেষ্টা করি যে একটু যাই বুকের সাথে বুক মিলে, খুব চেষ্টা করলাম কিন্তু হয় না, মাঝখানে ব্যারিকেড বেজে গেছে। কিসের কোলাকুলি, ওটা হচ্ছে খালি পেটা পেটি। কথা কন ঠিক কিনা? তো হুজুরের সাথে কোলাকুলি করতেছে, হুজুর এখন কানে কানে বলে, ভাই রোজা কয়টা, 30টা না 29টা? কয় হুজুর একটা রোজাও রাখিনি, রোজা রাখিনি, তারাবি পড়ারও সময় পাইনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, প্রত্যেক দিন ইফতারি করছি, হিন্দুদেরকে ডাকে ইফতারি কিনেছি। রোজা না রেখে তো গুনাহ করছি, ইফতারি না করে কবিরা গুনাহ করবো? এরকম লোক আছে না? 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো কি হাতের মুসল্লি, ভাবের মুসল্লি। কথাকে বুঝতে পারতেছেন? আর নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়া জনগণের সামনে হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি। আর আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, বাঙ্গি মার্কায় ভোট দিলে বাঙ্গির বিচি ঘরে ঘরে পৌঁছে যাবে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট উন্নয়নের জোয়ারে ভাসিয়ে আমি আপনাদেরকে ডুবিয়ে মেরে জানাজা পড়বো ইনশাআল্লাহ। সরি আমি জানা যায় আপনারা মারা গেলে আসবে, ভুল হয়েছে, রাগ করেন। সাফাবাস ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উৎপাদন করার আগে রুকুত চলে যায়। রাস্তার বরাদ্দ হয় 10 কোটি, 8 কোটি ভাগাভাগি করছে নিচ থেকে ওপর পকেট পর্যন্ত, মানে রাস্তা করার বরাদ্দ থাকে না। কোনো মতে পিচ আলকাতরা দিয়ে কালো করে খালি রাস্তার উপরে কি দাবিয়ে দিয়ে যায়, ছাগল পেশাব করলে ভেসে যায়। আচ্ছা ঠিক ঠিক, আরো কত কিছু দেয় চাচা, হলে নজরে রাখা লাগে। আর ওই সমস্ত নেতাদের পিছনে আমরা স্লোগান দিই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের আগে পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেল 2-1000 খায়। আপনাদের এলাকায় শুরু হয়নি ওটা, এই ওয়াজ ভারতের আচ্ছা, এই দেশও আছে। তাহলে চিন্তা করেন,
আমার ভাইয়েরা, এই জন্য ভোটের আগে মাথায় টুপি, কোচা কোচা দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি পরে জনগণের সামনে এমন কায়দায় হাজির হয় মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কোন ঠিক কিনা? ধরে বোঝার উপায় নাই। যখন আজান হয় বক্তব্য বন্ধ করে। মসজিদে যখন আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শোনার পরে বলতেছে ভাইরা আমার, আমি মুসলিম নেতা, আজান হচ্ছে, এখন কোনো বক্তব্য নাই। আজানের সময় বক্তব্য বন্ধ ঠিকই রাখে, কিন্তু নামাজ পড়ে না। এক নেতা নির্বাচনের সময় মানুষক সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়ে দিচ্ছে। কর্মীরা বলতেছে নেতা এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। নেতা তখন বলতেছে আমি মনে করছি এটা ভোটার। নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে ওটা ছবি তোলে, কর্তব্য পেপার থেকে শুরু করে 22টা পত্রিকায় দেওয়া শেষ। শুধু কি তার পেজে ছাড়ছে, লাইক কমেন্টে 500 টাকা দিয়ে লাইক কমেন্টস পেপার পত্রিকা নিউজ প্রচার করছে। দেখেন কি মানবিক নেতা, কি দরদের নেতা, রাস্তার ভিক্ষুক মহিলাকে ভালোবেসে 500 টাকা দিলেন। আর যদি পারে খুব টাউট নেতা, তাহলে আবার অভিনয়টা করে। আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই, আমার দুনিয়ার মা নাই। এই রাস্তার দরিদ্র অসহায় নারীরা আমার মা। কি ইমোশনাল ডায়লগ! নেতা তো না, অভিনেতা। ম্যাডাম ছিলেন স্বজন হারানোর ব্যথা, এই একই ক্যাসেট বাজাইয়া গুলি মেরে হাজার হাজার মানুষ শেষ করল। তারপরে স্বজন হারানোর ব্যথা। আপনারই ব্যথা, আমাদের ব্যথা লাগে না? আজকে যদি আমার কেউ মাইরে ফেলায়, কি আমার বউ বাচ্চা ব্যথা লাগবে না? আমার মা বাবার কষ্ট হবে না? তো বুঝেন না, মা বাবা মরে গেলে এটা এক ব্যথা, আর নিজের জন্ম দেওয়া সন্তান মারা গেলে এটা এক ধরনের ব্যথা। দুই ব্যথার মধ্যে পার্থক্য আছে। ওইটা বলা যায় যে মা বাবা কারো চিরকাল বেঁচে থাকে না, সান্ত্বনা দেওয়া যায়। কিন্তু আমার ছেলে 12 বছর, 15 বছর, 20 বছর তরুণ মারা গেছে, কেমনে সান্ত্বনা দেব? আল্লাহকে তখন বাবা মা কাঁদে আর বলে আল্লাহ আমারই কি দেখলা না? আমি যদি মারা যাইতাম, আমার ছেলেটা যদি বাইচে থাকতো। তার মানে কি, এই ব্যথাটা তীব্র, এই ব্যথার যন্ত্রণাটা অনেক বেশি, এটা সহ্য করার মতো না। ক্যাসেট বাজায় লাভ নেই, মানুষ বুঝে ফেলে দিছে। কি বাজান, কথা বলবো না দোয়া করবো বলেন? শুনবেন? চলবেনি? লিল্লাহে তাকবীর। তাহলে কি পাইছেন? নামাজি 5 রকমের পাইছেন। কিসের? 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। মনে যান থাকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে চলা, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। মসজিদের নাম তাকওয়া লিখে রাখলে হবে না, যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না, আল্লাহর ভয়ে নিয়মিত 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ তোমার গোলামদেরকে তুমি নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। হাত নামান। এইবার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া দেশের জন্য।